তোদের সাহস কি ওর হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা, নাহলে এক একজনকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তোর এত বড় সাহস? দাঁড়াও, এই তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিককে একটু সম্মান দাও, আর যদি বেশি বাড়াবাড়ি করিস না ওদের সঙ্গে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই কাজল, এই গাইয়াটা আবার কি বলছে রে? এই গাইয়া বলবি না। আর তুই কি ভেবেছিলি তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে? না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। আজ থেকে তোকে আমি বাদর নাচ নাচাবো, বাদর। ভিখারির বাচ্চা, চালাতে তো একটা রিক্সা। আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে এত বাড়াবাড়ি করছে কেন? হাসতে অত আনন্দ পাওয়ার কিছু নেই, ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। ঠিক আছে যাব, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই। এই রিয়া, হ্যাঁ ভালো এরা আমাদেরকে সেলিব্রিটি ভাবছে নাকি? আমাদেরকে আমার কি দেখছে? আর এসব গাইয়া। মা মা দেখো আমি আয়সা পড়ছি। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বৌমা ভালো আছি, দেখো আমি কারে নিয়ে আইছি, এইটা তোমার বৌমা। এইটা আমার বৌমা। কি সুন্দর চোহের চাউনি, একেবারে ম্যাম। ডোন্ট টাচ মি। কই দেহি দেহি আমার বৌমারে দেহি। বৌমা, তুমি সবাই নিয়ে আইছো, তোমার মারে নিয়ে আসে নাই? তোমার মা হলো আমার বিয়ান বলে কথা, একটু পাশে বসে গল্প করু। ইস, এইভাবে কি মানুষ থাকতে পারে? একদিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, অনমন থাকবো কি করে? বৌমা, তোমাকে ঘুম আসে নাই? কি করে ঘুম আসবে? এই মশার কামড়ে কি ঘুম আসে? খারাও মা, আমি মশা খাদানোর ব্যবস্থা করবার লাগছি। আপনাদের বাথরুম কোথায়? দাঁতন বলে যাও, মরম করে ভাঙো আর খচা খচ দাঁতন করো। আরে দাঁতুন না, বাথরুম বাথরুম। এই গ্রামে কারো বাড়িতে বাথরুম নয়, বদনা নাও আর মাঠে চলে যাও। কি? আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? হ্যাঁ, ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মরো। আমাকে মনে হয় মাঠে যেতে হবে রে, আমার প্রচন্ড বাথরুম পেয়েছে। জল কি গন্ধ, আমার পায়ের নিচে কি যেন বিড়ির বিড়বিড় করছে। সাপ না তো? এই বুড়ো, এটা কি থুতু ফেলার জায়গা? দেখতে পাচ্ছ না স্নান করছে? কেন গায়ে দিচ্ছে নাকি? মনে গেলে গা ধ, নাহলে কাইটা পড়ো। সবাই দাঁড়াও। কোথায় আছো তোমরা? আমরা আর এই গ্রামে এক মুহূর্ত থাকবো না। যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে তাকে আটকাও গা। তোরা থাকবি না যাবি? না না, আমরা থাকবো না। এই তো। শাকিল, রিয়া, দাঁড়া, তোরা যাস না, আমি যাব। ওরা তো তোমার খুব ভালো বন্ধু, তাহলে তোমাকে একা রেখে এখান থেকে চলে গেল কেন? এই তোমাদের বন্ধুত্ব? আমিও পালিয়ে যাব, আমি আর তোমাদের বাড়িতে থাকতে পারছি না। পাগলি মেয়া, স্বামীর ঘর ছাড়া কেউ পলায়া যায়? স্বামীর ঘরই হইল মেয়া গো আসল ঠিকানা। চলো মা, তোমার আর কোনো অসুবিধা হইবার দিব না, বাড়ি গিয়া রান্না করবানি। আর 28 দিন পার হতে দে, আমি আমার বাবার সম্পত্তি নিয়ে ছাড়বো।